সোমবার এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আজ দুপুরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হবে। এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শেষ শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিলেন। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা হবে তা বিবেচনা করা হবে। স্বাভাবিকভাবেই এসএসসি যোগ্য অযোগ্যর কোনো তালিকা এদিন আদালতে জমা দেয় কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। এর আগে চাকরি বাতিলের মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পরে মামলাটি প্রথমবার তার এজলাসে ওঠে। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, পুরো প্যানেল নাকি কত বেআইনি চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে। এরপরেই 2016 সালের 22শে এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল। তার ফলে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশ শীর্ষ আদালতে মামলা করে। এরপরই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এমতো অবস্থায় সোমবার দেশের শীর্ষ আদালত কি রায় দেয় সেই দিকেই নজর থাকবে সকলের।